এই হলো আমাদের ছোট্ট পরীর বাড়ি। আর ছোট্ট পরীর বাড়ির এখন ডোনা, ইন্দু, পরী, তুলি সবাই মিলে বাইরে আনন্দ করছে। ডোনা রে, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে বাবা, এতদিন পর গুরুদেবকে দিয়ে একটা ভালো ডেট পাওয়া গিয়েছে। আর বেশি দিন নেই, তাই না বল? ও দিদি ভাই, শাড়ির সঙ্গে তো ব্লাউজগুলোও ম্যাচিং করে করাতে হবে। আবার জানো তো, এই বেশি আগে না দিলে আবার ব্লাউজ বানিয়ে দেবে না তো। শাড়ির সঙ্গে ম্যাচিং করে পিসগুলো কেটে নিয়ে দর্জিকে দিতে হবে। তার মধ্যে আবার পুজো চলে আসছে না, নিতে চায় না। এই তো না, চিন্তা করিস না। আরে মধু আছে না, ওকে তো বলে দিয়েছি, ও ঠিক সময় মতো এসে নিয়ে যাবে। তবে আচ্ছা ডোনা, বিয়ের কেনাকাটি করবো ঠিক আছে, কিন্তু আবার আশীর্বাদের জন্য আবার নতুন করে কোনো শাড়িটারি কেনার দরকার আছে কি? এর আগের বার পুজোয় তো দাদাভাই তো অনেক শাড়ি দিয়েছে, ওগুলো খুব একটা পরাও হয় না। মামাম, কাম্মা, সে তোমরা যত যাই বলো, আশীর্বাদই হোক আর যাই হোক, আমাদের কিন্তু নতুন জামা চাই বারবার। ওই যে সেদিন বলা হলো না, তুলি দিদি তো বললো দিনে 2-3টে করে জামা লাগবে। এখন একটা পরতে হবে, তখন একটা পরতে হবে, এখন একটা পরতে হবে, তখন একটা পরতে হবে, তবে তো মনে হবে বিয়ে বিয়ে। পরি, হ্যাঁ রে হ্যাঁ, জানি তুই তো নতুন জামা পরবি, তোদের ব্যাপারটা আলাদা, তোরা তো বাচ্চা বাবা। দেখছো বৌদি ভাই, ওদের কত আনন্দ, ওদের এখন হুটো পাটা বেঁধে গেছে শপিং এর জন্য গো। আর এমন সময় ঘর থেকে তো সুবল বাইরে বেরিয়ে এলো। ওই দেখো, দেখেছো, বাইরে বিয়ের আশীর্বাদের দিন ঠিক হতে না হতেই শুরু হয়ে গেছে শপিং শপিং শপিং। শুধু টাকা টাকা, এটা খরচ করার শুধু ফোন দিয়াতে। এত জামা কাপড় শাড়ি গয়না আছে, তোমাদের কি শাড়ি কাপড়ের গয়নার অভাব আছে নাকি? আবার এই একটা আশীর্বাদের ছোট্ট অনুষ্ঠান হবে, তার জন্য কি তোমরা আবার শাড়ি টাড়ি কেনার প্ল্যান করছো নাকি? ওসব কিন্তু পারবো না, আমি আগে ভাগেই কিন্তু বলে দিলাম। ওই দেখ ডোনা, দেখছিস তো তোর দাদার অবস্থাটা দেখ। শাড়ি হাগো, তুমি এত চিন্তা করো কেন? আমি জানি তো তুমি বিশ্বসেরা কিপ্টে, তোমার কাছ থেকে আমি আশাও করছি না, কিন্তু ওই তো ডোনা বললো সেই জন্যই। না না ঠিক আছে, আমার অনেক শাড়ি আছে, তবে হ্যাঁ তাই বলে আবার ভেবো না যে বিয়ের আগে শাড়ি কিনবো না। বিয়েতে কিন্তু নতুন শাড়ি কিনে দিতেই হবে। তত্ত্বের সঙ্গেও তো অনেক শাড়ি কিনবে, তখন আমারও শাড়ি কেনা চাই। আরে দিদি ভাই, তুমিও তো চিন্তা করছো কেন? আরে দাদা ভাই, তুমি ভয় পেও না গো। আরে দিদি ভাই বলছি, হিনার বিয়ের সমস্ত খরচা খরচ তো আমার বাবা মা করছে, আর সঙ্গে তো তোমার ভাই রাজ আছে, চিন্তা কিসের? হ্যাঁ হ্যাঁ, এই তো ডোনা, তুমি তো একেবারে ঠিক কথা বলেছো। তাই তো আমার চিন্তা কিসের, এনার বিয়ে বলে কথা, আমরাই বরঞ্চ জামা কাপড় পাবো অনেক, তাই না? কি বলো ইন্দু? হে ভগবান, একে কি বলবো বল দেখি ডোনা, এর কোনো মান সম্মান কিছু নেই, নিজে তো কিনে দেবেই না, আবার বলে কি না আমিও দুটো পাবো। ছি ছি, বলতে খারাপ লাগলো না? বাবা বাবা, তুমি কিন্তু যাই বলো, আমি কিন্তু হেনা মাসিমণির আশীর্বাদের জন্য সুন্দর সুন্দর জামা কিনবো। আমি ওই পুরনো পয়লা জামা পরবো না। আরে মা, এখন তো আশীর্বাদে অনুষ্ঠান, এটা কি কোনো বিয়ে নাকি? এইসব ছোটখাটো অনুষ্ঠানে তোমার কত নতুন নতুন জামা কাপড় আছে বলো তো, ওগুলো পরবে। না 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 বাবা, হবে না হবে না হবে না হবে না, এমন করলে কিন্তু কোনো কথাই শুনবো না তোমার। নতুন জামা চাই চাই চাই। উফ, কি সমস্যায় পড়লাম দেখো দেখি। ও ইন্দু, তোমার মেয়েকে সামলাও। এখন আশীর্বাদেই যদি এখন থেকে জামা কাপড় পরতে নতুন শুরু করে, তাহলে বিয়ে তো পড়েই থাকলো। আই তো মা, তোর বাবার কথা আর বাদ দে, তুই তোর বোকার মতো বাবাকে বলতে গেছিস কেন? যা বলছে বলুক, বুঝলি মা, আমরা তো সবাই মিলে একদিন শপিং করতে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই করো, যাও যাও, কিন্তু আমি কিন্তু টাকা পয়সা কিছু দিতে পারবো না বাবা। ও বাবা, এদের সঙ্গে বেশি না থাকাই ভালো, শুধু খরচ করার ফোন দিয়ে আটে। আমি বরং যাই, ইনকাম করার দিকে যাই, ওখানে গেলে আমার বরঞ্চ দুটো টাকা আসবে, নিজের দুটো জামা কাপড় ভালো কিছু কিনি না, আর শুধু এদের কিনে কিনে পাগল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমাকে আমি চিনি না, নতুন নাকি গো? আরে বৌদি ভাই, দিদি, তোমরা সব এখানে কি করবো হেনা বল? সকাল সকাল এটাই তো আমাদের ডিউটি, রোজই রান্নাঘরে আসতে হয়। তোর তো এখনো শুরু হয়নি, শুরু হলে বুঝতে পারবি। আচ্ছা বৌদি ভাই, ঈশা কোথায় গো? ওকে তো কখন বলেছি রেডি হতে, ও তো এখনো বেরোলো না কেন রে হেনা? কোথাও যাচ্ছিস নাকি? কি রে হেনা, কোথায় চললি? আমায় তো কিছু বলিসনি। আরে দিদি ভাই, দিদি, তোদেরকে বলা হয়নি, আসলে হট করে হলো তো ব্যাপারটা, তাই বলার আর সুযোগ পাইনি। সকালবেলা না ভিকি বাবু ফোন করেছিল, মানে ওনার মাও কথা বললো, আজকে ওদের বাড়িতে একজন আসবেন, ওই
আশীর্বাদের শাড়ির জন্য, বুঝলি তো? ওদের বাড়িতে ওই এক মহিলা, উনি প্রায়ই আসেন, শাড়ি টাড়ি দেয়, তো বাড়িতেই ওই জন্য শপিংটা সারবে ভাবছে। তো সেই জন্যই আমাকে আর ঈশাকে ডেকেছে একটু পছন্দ করার জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বড় লোকদের ব্যাপার স্যাপারই আলাদা বাবা, সত্যি। আবার বাড়িতে আসবে, হ্যাঁ, কাপড়ওয়ালা নিজে কাপড় নিয়ে বাড়িতে আসবে, ভাবা যায়? কপাল করে অমন শ্বশুর বাড়ি পেয়েছিস। যা যা যা, একটু ভালো করে সেজেছিস তো? ও বৌদি ভাই, তুমি না, আমার সাজার কি আছে এত? এই দেখো না, এইভাবেই যাব। কিন্তু ঈশা কোথায় গেল? আরে এই মেয়েটা তো অনেক দেরি করে ফেললো দেখছি। এই ঈশা, কিরে তোর হলো? আরে অনেক দেরি হয়ে যাচ্ছে, আয়, ওখান থেকে আমার আবার কাজ আছে, সেখানে বেরোবো। হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ না, এই তো আমি চলে এসেছি। এই দেখ, আমি একদম রেডি। তোরা রেডি? হ্যাঁ, কত দেরি লাগাস বলতো? ওদিকে দেরি হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে। দেখ, আমরা এখনো যাচ্ছি না তো, ওনারা এলো বলে। এই মরেছে, ওরা আবার চলে আসবে নাকি? ওরা কি বলেছিল আসবে? না না, কিন্তু অনেক দেরি করে ফেলেছি না আমি। দেখ, আমি বলে দিলাম, আমাকে তখনই বলছিল যে বেশি দেরি করবেন না, তাহলে আবার গাড়ি নিয়ে যাব। আর এদিকে ভিকি আর রনির কথা বলতে না বলতেই ওরা তো এসে হাজির হয়ে গেল। কি হলো হেনা, তোমরা রেডি হয়েছো? তাড়াতাড়ি চলো, এত দেরি দেখে তো মা পাঠিয়ে দিল আমাকে গাড়ি নিয়ে। আরে ভিকি বাবুর গলা, হ্যাঁ দেখেছিস, আমি বললাম চলে আসবে। এই তো ভিকি বাবু, একটু দেরি হয়ে গেল। আসলে আপনি ফোন করার পর আমি ঈশা দুজনে তো একটু রেডি রেডি হলাম। নিন নিন, চলুন যাচ্ছি। বাবা ভিকি, তোমার ড্রেসটা কিন্তু আজকে হেভি লাগছে, পুরো জামাই সাজ তো এখনই হয়ে গিয়েছে মনে হচ্ছে। যাও যাও, হবু বউকে নিয়ে যাও, পছন্দ করে একটা সুন্দর শাড়ি কিনে দিও, মহারানীকে যেন খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ বৌদি ভাই। আর সে আর বলতে, হেনার জন্য তো একটা সবচেয়ে সুন্দর শাড়ি কিনতে হবে, যেটা পরে আমাদের আত্মীয় স্বজন গেস্ট যারা আসবে একদম তাক লেগে যায় আশীর্বাদেই। নাও হেনা হেনা, চলো চলো, দেরি করো না আর। হ্যাঁ হ্যাঁ, চলুন ভিকি বাবু। ঈশা, আয়, চল চল চল, দেরি করিস না। কি ব্যাপার ঈশা, আজকে দেখতে আমার বউটা একটু পটপট কম করছে, এত কম কথা বলছো কেন? না না, ওই এমনি আর কি, আমাদের দেরি হয়ে যাবে তো, চলুন চলুন। ঈশা, আজকে কিন্তু শুধু বৌদি ভাইয়ের জন্য নয়, তোমার জন্যও কিন্তু আমি একটা পছন্দ করে খুব সুন্দর শাড়ি কিনবো, কারণ আশীর্বাদের দিন তোমাকে কিন্তু শাড়ি পরতে হবে, আর আমিও দাদা ভাইয়ের মতো একটা সুন্দর পাঞ্জাবি পরবো। তাই রনি বাবু, তাই আমার জন্য বুঝি আপনি শাড়ি কিনবেন? হ্যাঁ, আমার বউটার জন্য আমি কিনবো না, এটা হতে পারে? আর আমি জানি তো তোমার মনটা কেন খারাপ। সত্যি, আপনি তো দেখছি অন্তর্যামী। হ্যাঁ, আমার মনের কথা বুঝে ফেললেন। আরে বুঝবো না কেন, এরপরে তো আমাদের পালা, আগে দাদা ভাইয়েরটা, তাদের শাড়ি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি, মা বসে আছে অপেক্ষা করছে। এই বলে ভিকি, হেনা, ঈশা, রনি একসঙ্গে চলে গেল বাড়ির দিকে। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আর এপিসোডটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।